আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ভোরের পাখিরা জেগেছে বনে, ভোরের পাখিরা জেগেছে বনে, গাইছে তারা তার গান। তুমি কেন থাকবে ঘুমে অচেতন, ওরে ও মুসলমান, ওরে ও মুসলমান। ভোরের পাখিরা জেগেছে বনে, ভোরের পাখিরা জেগেছে বনে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب روحنا محمد، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن كنتم في ريب مما نزلنا على عبدنا فاتوا بسورة من مثله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا
صل على وعلى آل سيدنا مولانا দেখিনি জীবনে আমি দুই নয়নে যারে তবু মন কান্দে গো তাহার লাগিয়া রে যখনই মনের মাঝে নবী খুঁজি গো তোমারে তখনই মন চলে যায় গো মদিনার ওই দুয়ারে ভুলি 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 নবী তোমায় ভুলিতে যে পারি না জানে মোহাম্মদ শাহে মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع أخصاله صلوا عليه اہی فل فل نہیں جس پر محبوب نہیں اہی دل دل نہیں جس دل میں اللہ نہیں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه ঐতিহ্যবাহী তাহজিবুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসা আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আজকের মাহফিলের প্রধান মুফাসসিরে কোরআন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা আবু নসর আশরাফি সাহেব আজকের মাহফিলে আর উপস্থিত থাকবেন বিশেষে মুফাসসিরে কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা হাবিবুর রহমান হেলালি সাহেব আরো বহু উলামায়ে কিরামগণ তাশরিফ আনিবেন এবং মঞ্চে উপবিষ্ট উপস্থাপক আমার অত্যন্ত কাছের প্রিয় ভাই শ্রদ্ধেয় মাওলানা মাহবুব আলম সাহেব অত্র মাদ্রাসার হযরত উলামায়ে কেরাম মঞ্চ উপবিষ্ট উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় দিন প্রিয় কোরআন প্রিয় তৌহিদি জনতা পর্দার আড়ালের আমার মা ও বোনেরা সকলের প্রতি হৃদয় নিংড়ানো সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
এইখানে আসার তৌফিক দিয়েছেন কে? তাহলে সকলে জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি রব্বানা লাকাল হামদ লিজালালিকা ওয়া আযীমি সুলতানিকা। কার প্রশংসা করলাম? সব সময় প্রশংসা করব কার? ইবাদত করব কার? গোলামি করব কার? আমাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন কে? যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন এবং কোরআনের মাহফিলে আসার সুযোগ করে দিয়েছেন, সে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে প্রশংসা করলে লাভ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যত বেশি আল্লাহর প্রশংসা করা যাবে ততই কল্যাণ, ততই লাভ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, যত বেশি আমার প্রশংসা করবে তত বেশি আমি তোমাদেরকে নেয়ামত বাড়াই দেব। আর যতক্ষণ তোমরা যদি আমার শুকরিয়া না করো, আমার প্রশংসা না করো, আল্লাহ বলেন তাহলে কঠিন শাস্তি রেখে দিয়েছি। একদিকে প্রশংসা করলে লাভ আছে, আরেকদিকে না করলে ক্ষতি আছে না নাই? আল্লাহ বলেন কঠিন শাস্তি রেখে দিয়েছি। কারণ আল্লাহ বলেছেন তোমরা যদি আমার প্রশংসা না করো আমার কিছুই হবে না, আর আমি তোমাদের প্রশংসার দ্বারদারি না। তোমরা করলে তোমাদেরই লাভ, না করলে আমি আল্লাহর কোনো ক্ষতি হবে না। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা হুয়াল গনিয়ুল হামিদ। ও বান্দা শোনো, তুমি যদি আমি আল্লাহর প্রশংসা না করো তাহলে আমার কিছুই হবে না, কোনো ক্ষতি হবে না। যত ক্ষতি হবে সব তোমাদেরই হয়ে যাবে। সেজন্য সব সময় প্রশংসা করা লাগবে কার? খাওয়ার সময়, খাওয়ার শেষে, ঘুমাইবার সময়, ঘুম থেকে উঠিয়া, মসজিদে ঢোকার সময়, মসজিদ থেকে বের হওয়ার সময়, সব সময় 24 ঘন্টা কার? জোরে বলেন কার? আল্লাহর প্রশংসা করলে লাভ আছে। একজন সাহাবী নামাজে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করছিলেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডাকলেন, নামাজের ভিতরে এই অতিরিক্ত কথাগুলিকে বলেছো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহ, নামাজের ভিতরে অতিরিক্ত কথাগুলি আমি বলেছি হুজুর, কোনো বেয়াদবি হয়ে গেল নাকি, কোনো গোস্তাকি হয়ে গেল নাকি? আল্লাহর নবী বললেন, ও সাহাবী ভয় পেও না, ভয় পাওয়ার কারণ নাই। কারণ আমি নবী, তুমি নবী নও। আমি যা দেখি তুমি তা দেখো না, আমি যা জানি তুমি তা জানো না। তুমি যখন নামাজে আল্লাহর প্রশংসা করছিলে আমি আকাশের দিকে তাকাইছিলাম, আকাশের দিকে তাকিয়ে দেখলাম 3000-এরও বেশি রহমতের ফেরেশতা প্রতিযোগিতা শুরু করে দিয়েছে, কে বেশি নেক তোমার আমলনামায় লিখবে। আল্লাহু আকবার। এই জন্য সব সময় আল্লাহর প্রশংসা করা লাগবে। আমার বন্ধুগণ, কোরআনের মাহফিলে এসেছি, কোরআন শুনতে এসেছি, কোরআন থেকে কথা হবে। হযরত উলামায়ে কেরাম কোরআন থেকে গুরুত্বপূর্ণ কথা বলবেন, যে কোরআন শোনার জন্য আমরা পাগলের মতো তাফসীরের মাহফিলে দৌড়াইয়া আসি। এই কোরআন 1500 বছর আগে যেমন ছিল আজ অবধি পর্যন্ত সেই কোরআন তেমন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই পৃথিবীর কারো কোনো ক্ষমতা নাই, কারো শক্তি নাই, কারো কোনো ক্ষমতা নাই কোরআনের একটা হরফ তথা একটা নোক্তা পরিবর্তন করার। আজ আমরা লক্ষ্য করি পৃথিবীর আনাচে কানাচে এবং বাংলাদেশের কিছু জায়গায়ও দেখা যায় কোরআনের গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়, ঠিক কিনা? কিন্তু কোরআনকে দুনিয়া থেকে বিদায় করা যাবে?
কোরআনকে বিদায় করা যাবে না। কোরআন যারাই বিদায় করতে চাবে তারাই জনগণ থেকে অচিরেই বিদায় হয়ে যাবে, ঠিক কিনা বলেন? অচিরেই তারাই জনগণ থেকে বিদায় হয়ে যাবে। এর হাজার হাজার প্রমাণ জমিনে আছে না নাই? এই কোরআনের বিরুদ্ধে যারা কথা বলেছেন, এই কোরআনের বিরুদ্ধে যারাই গেছেন, ইসলামের বিরুদ্ধে কথা বলেছেন, আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলেছেন, জমিনে তাদের কোনো ঠাঁই হয় নাই, জমিনে তাদের কোনো জায়গা হয় নাই। জমিন থেকে বিদায় নিতে হয়েছে বেজ্জতি হয়ে, জিল্লুতির সাথে, ঠিক কিনা? আজ সেই আল্লাহ আছে না নাই? এই কোরআন আমরা শুনতে এসেছি, এই কোরআনের গায়ে আগুন লাগাই দিলে তার নিজের গায়ে আগুন লেগে যাবে, ঠিক কিনা বলেন? যদি আগুন লেগে যায়, পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কেমন করে করবে ধ্বংস আগুনের তেজ, বিশ্ববর আছে অগণিত কোরআনে হাফেজ। কেমন করে করবে ধ্বংস আগুনের তেজ, বিশ্ববর আছে লক্ষ লক্ষ কোরআনে হাফেজ, ঠিক কিনা বলে? এই কোরআনকে মুছে দেওয়া যাবে না, এই কোরআনকে মুছে ফেলাও যাবে না। যতদিন আকাশে সূর্য আছে, যতদিন এই জমিনে মাটি থাকবে, ততক্ষণ পর্যন্ত একটা হরফও মুছে দেওয়ার ক্ষমতা এই জমিনে কারো হয় নাই, ঠিক কিনা বলেন? এই কোরআন মানুষকে সোনার মানুষে পরিণত করে দেয়। এই মানুষ, যেই মানুষগুলি দিনে দুপুরে ডাকাতি করত, চুরি করত, বদমাশি করত, হারমাদি করত, ইসলাম বুঝতো না, দিন বুঝতো না, কোরআনের বিরুদ্ধে কথা বলতো, নবীকে গালি দিত এবং ইসলামকে গালি দিত, ওই মানুষগুলি কোরআনের দাওয়াত পেয়ে শুধু মানুষে হয় নাই, ওই মানুষগুলি কোরআনের দাওয়াত পেয়ে এমন মানুষ হয়ে গেল, সোনার মানুষ হয়ে গেল, শুধু মানুষে হয় নাই, এই জমিনে থাকতেই কোরআন পাগলদের আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, ঠিক কিনা? এই জমিনে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন। এই কোরআনের জন্য জীবন দিয়েছেন যত সাহাবী, তত সব সাহাবীকে আল্লাহ জান্নাত দিয়েছেন। এমন একজন সাহাবী জলিলুল কদর সাহাবী হযরত বেলাল। হযরত বেলাল কোরআনের দাওয়াত পেয়ে কালিমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর পরিণতি কি হইল বেলালের? ওই উমাইয়া কাফের বেঈমান মুশরিক উমাইয়া বেলালের গলায় রশি লাগাই দিল। বেলালের গলায় রশি লাগাইয়া উটের পিছনে বেঁধে উত্তপ্ত মরুভূমিতে হযরতে বেলালকে টেনে ঘিসড়ে দৌড়াচ্ছে। হযরতে বেলালের পাথরের আঘাতে আঘাতে ঠোঁটের মাংস চলে যাচ্ছে একদিকে, গালের মাংস চলে যাচ্ছে আরেক দিকে। হযরত বেলালকে হেসরিয়ে হেসরিয়ে লাঞ্ছিত করে বুকের উপরে পাড়া দিয়ে বলছে, ও বেলাল, এখনো সময় আছে, কালিমার দাওয়াত ছাড়ো, কোরআনের কথা বাদ দিয়ে দাও, কালিমার কথা ছেড়ে দাও। হযরত বেলাল ততক্ষণ পর্যন্ত ঠিকমতো কথা বলতে পারছিলেন না, জবান দিয়ে কথা বলতে পারছিলেন না। হযরত বেলাল এই শাহাদাত আঙ্গুলটাকে উঁচু করে দিয়ে বলছিল, আহাদ আহাদ আহাদ, এক আল্লাহ এক আল্লাহ। যতক্ষণ জমিনে এক আল্লাহ থাকবে ততক্ষণ কোন বাতিলের কাছে মাথা নত করব না, ঠিক না? কোন বাতিল শক্তির কাছে মাথা নত করব না। হযরত বেলাল দাওয়াত পেয়ে এমন মানুষ হয়ে গেলেন, সোনার মানুষ। আল্লাহর নবী যখন মেরাজে চলে গেলেন, হযরত বেলালকে এসে বললেন, ও বেলাল, তুমি কি এমন আমল করো? তুমি এমন কি আমল করো? ও বেলাল, যখন আমি সিদরাতুল মুনতাহা একা একা বসা ছিলাম, আমার ভয় লাগতেছিল, চতুর্দিকে তাকাইয়া দেখলাম কাউকে দেখা যায় না, শুধুমাত্র তোমার পায়ের আওয়াজ আমি বেলাল শুনতে পেয়েছি। আল্লাহু আকবার! আমি তোমার বেলালের আওয়াজ, পায়ের আওয়াজ শুনতে পেয়েছি। ও বেলাল, এই কোরআনের জন্য যারাই জীবন দেবে, এই কোরআনের পথে যারা থাকবে, কোরআনের পক্ষে যারা কথা বলবে, আল্লাহ তাআলা জমিনে তাদেরকে যেমন সম্মান দিবেন, আখিরাতেও তাদেরকে স্লোগান দিয়ে আল্লাহর জান্নাতে পাঠাই দিবেন, ঠিক কি না? সেই কোরআনের পক্ষে আমরা থাকতে রাজি আছি না নাই?
জোরে বলেন আছি না নাই? এই কোরআনের জন্য যদি জীবন দেওয়া লাগে আমরা দিতে রাজি আছি না নাই? যতক্ষণ পর্যন্ত এই দেহের ভিতরে প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত কোরআনের পক্ষে কথা বলবো, রাজি আছি না নাই? আল্লাহ যেন আমাদের সকলকে কোরআনের পক্ষে থাকার তৌফিক দেয়, বলেন আমিন। এই কোরআনের চ্যালেঞ্জ যারা করেছিল আজ পর্যন্ত সেই চ্যালেঞ্জের মোকাবেলায় তারা হেরে গিয়েছে। ইন কুনতুম কুনতুম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কোরআনের চ্যালেঞ্জ করতে গিয়ে যারাই চ্যালেঞ্জ করতে গিয়েছিল তারাই কোরআনের পক্ষে কথা বলেছে। আজ পর্যন্ত যারাই কোরআনের বিপক্ষে যাবে আল্লাহ তাদেরকে হেদায়েত করে দেন, বলেন আমিন। আজ কোরআনের কথা বললে যেখানেই বলা হয় কোরআনের দাওয়াতের কথা বলা হবে সেখানে 144 জারি হয়ে যায়, ঠিক কি না? সেই আইন কিন্তু আজই পাস হয় নাই, 1500 বছর আগে সেই আইন পাস করা হয়েছে। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সেই আইনের কথা ফাঁস করে দিয়ে বলেছেন কাফেররা আইন করলো। ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা বলল লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআন শুনতে যেও না, কোরআন শুনবে না, কোরআন তো শুনবেই না, কোরআনের আলোচনা যেই জায়গায় হবে সেই জায়গায় ডিস্টার্ব দিবা, বাধা দিবা, সমস্ত রকমের বাধা দেওয়া হলো। কোরআন কি বন্ধ হয়ে গেছে নাকি? জোরে বলেন। কেউ বন্ধ করতে পারবে না, বন্ধ হওয়ার জিনিস নয়। যারাই বন্ধ করতে আসবে তারাই চিরজনমের জন্য বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জমিনে তাদের কোনো জায়গা হবে না, ঠিক কিনা? এই জমিনে জনগণের সম্মুখে দাঁড়াইতে পারবে না, ঠিক কিনা? এই কোরআনের কাছে যারাই কথা বলেছে তারাই মুখ লুকাইয়া মরেছে। আজ পর্যন্ত সেই কোরআন দ্বিপ্রহর সূর্যের মতো বেঁচে আছে, আজও আছে না নাই? আর কোরআনের বিপক্ষে যারা বলেছে তারা দুনিয়াতে আছে, তারা দুনিয়াতে নাই, জিল্লতির সাথে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে, ঠিক কিনা বলেন? আমরা যতদিন বাঁচবো ততদিন কোরআনের পক্ষে থাকবো, রাজি আছেন? কে কে রাজি আছেন হাত উঠাই দেখান। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ধন্যবাদ শিল্পী আবুজাস খানকে আমাদের উদ্দেশ্যে সুন্দর ইসলামী সঙ্গীত পেশ করবেন। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ভারতে আমাদের মাদ্রাসার সম্মানিত আর্থিক প্রভাষক জনাব মাওলানা আশিকুল্লাহ সাহেব। وحده لا شريك له ولا خليق له لا شبه له ولا مثل له لا جسم له ولا شكل له والصلاة والسلام على النبي الذي لا نبي بعده ولا أفضل منه ولا نبي فوقه آخر الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وجاء في حديث قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه معزز محترم সম্মানিত উলামায়ে কিরাম, ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান তাহজিবুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসা কর্তৃক আয়োজিত বিশাল এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সর্বজনাব মাওলানা আবু মুসা আশআরী সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া, আজকের এই মাহফিলের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন হযরতুল আল্লামা আবু নসর আশরাফী সাহেব আতালাল্লাহু আমরাহু ওয়া যাদাল্লাহু ইলমাহু। আজকের এই মাহফিলের বিশেষ মুফাসসির আল্লামা হাবিবুর রহমান হেলালী সাহেব, ঢাকা। আসরের পর থেকে শুরু করে এই পর্যন্ত যারা আলোচনা রাখলেন, আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ রেখে সুন্দর একটি পরিবেশে কোরআনের এই জলসায় আসার, বসার, আলোচনা করার ও শোনার তৌফিক দান করলেন। আমরা আবার পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের এই জায়গাটি কুমিল্লার আশেপাশে যদি আর কোনো এমন জলসার আয়োজন করা না হয়ে থাকে, হাদিস প্রমাণ করে এই জায়গাটি কুমিল্লার সর্বশ্রেষ্ঠ জায়গা বলে আলহামদুলিল্লাহ। মিশকাত শরীফ কিতাবুল ইলম 32 নম্বর পৃষ্ঠা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মাজতামাআ কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া হাফাতহুমুল মালায়েকা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার বান্দারা আল্লাহর কোনো একটা ঘরের মধ্যে, আল্লাহর কোনো একটা জমিনের মধ্যে যখন একত্রিত হয়ে কোরআন তেলাওয়াত করে, কোরআন বুঝে,
কোরআন বোঝার জন্য যখন বসে যায়, ওই মানুষগুলার হৃদয়ের মধ্যে আরশে আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন সাকিনা প্রশান্তি নাজিল করতে থাকেন বলে আলহামদুলিল্লাহ। এই জন্যে হাদিস প্রমাণ করে আল্লাহর কোনো বান্দা যখন কোরআনের মজলিসে বসে মনোযোগ সহকারে কোরআন শুনে, যদি ব্যথায় কাতরে কোনো মানুষ ব্যথার যন্ত্রণা নিয়ে কোরআনের মজলিসে বসে যায়, যতক্ষণ পর্যন্ত কোরআন শুনবে ব্যথার যন্ত্রণা থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্তি দান করবেন। চিন্তায় হতাশায় দুর্দশাগ্রস্ত কোনো মানুষ যখন কোরআনের মজলিসে বসে যায়, যতক্ষণ পর্যন্ত এই মজলিসে বসা থাকবে হতাশার যন্ত্রণা যাতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করবেন বলি আলহামদুলিল্লাহ। ওয়া হাফাতহুমুল মালাইকা, যেই জায়গায় কোরআনের আলোচনা করা হয়, কোরআনের মাহফিল, কোরআনের মজলিস বসানো হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই জায়গাটাকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের চাদর দ্বারা আচ্ছাদিত করে দেন। ওয়া হাফাতহুমুল মালাইকা, যে জায়গায় কোরআনের আলোচনা করা হয় এর চারপাশ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা দাঁড়িয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করে আবেদন করে, রাব্বুল আলামিন তোমার এই মানুষগুলি তোমাকে দেখে নাই, তোমার হাবিবকে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই। আল্লাহ জাহান্নামকে ভয় করে জান্নাতের আশা করে তোমার কোরআনের মহব্বতে বাড়ি ছেড়ে ঘরে ছেড়ে স্ত্রী পুত্র পরিজন দুনিয়ার সব কিছুকে ছেড়ে দিয়ে কোরআনের টানে আল্লাহ কোরআনের মজলিসে এসে বসেছে। রব্বুল আলামিন তুমি তোমার এই বান্দাগুলিকে ক্ষমা করে দাও বলে আলহামদুলিল্লাহ। এমন একটা মজলিসে বসতে পেরে আমরা খুশি নাকি বেজার? যারা এখনো আসতে পারে নাই আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে আজকের এই উত্তম জায়গায় বেহেশতের বাগানে আসার তৌফিক দান করুন, আমরা সবাই বলি আমিন। সুপ্রিয় উপস্থিতি, ইসলামী জলসার এই আয়োজন বছরে একবার দুবার আমাদের আশেপাশে হয়ে থাকে। বিভিন্ন ইসলামী চিন্তাবিদ, বিভিন্ন মুহাক্কিক আলেমদের থেকে বিভিন্ন ধরনের আলোচনা আমরা শুনে থাকি। আসুন আমরা পারিবারিকভাবে কিছু বিষয়ের পরামর্শ করে কিছু বোঝার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, আমরা সবাই বলি আমিন। আমরা একটা কঠিন সময় অতিক্রম করছি। আজ থেকে 20-50 বছর আগে যারা দুনিয়াতে এসেছিল তারা ইমানের উপরে টিকে থাকা, জান্নাতের আমল করা, জান্নাতে যাওয়ার জন্য যতটা না সহজ ছিল, আজকের এই জমানায় আজকের দিনে ততটাই কঠিন। ইমানের উপরে টিকে থাকা, জান্নাতের কাজ করা, জান্নাতের পথে যাওয়া যতটা আজ থেকে 50 বছর আগে সহজ ছিল, আজকে ততটা কঠিন। কথাটা ঠিক না ঠিক? আজ থেকে 50 বা 20 বছর পরে অবস্থা আরও কঠিন হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল বলেন খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, সবচাইতে উত্তম যুগ, ভালো যুগ হচ্ছে আমার যুগ, এরপরে সাহাবাদের যুগ, এরপরে তাবিঈদের যুগ। যুগ জমানা যতই পিছাবে, জমানা একটার পর একটা খারাপই হবে, ভালো হবে না। কিতাবুল বুয়ু মিশকাত শরীফ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াতি আলান নাসি জামানুন ইল্লা বাদাহু শাররুম মিনহু, মানুষের কাছে যতই জমানা আসবে আগেটার চাইতে এটা খারাপই হবে। গেছে দিন ভালো গেছে, আইয়ে দিন খারাপ। হাদিসের কথা আমাদের মায়েরা, বাবারা, মুরব্বীরা বলে থাকেন গেছে দিন যেটা গেছে এটা ভালোই গেছে, আইয়ে দিন কি খারাপ। এই কথাটা কিন্তু প্রবাদ না, এটা হাদিসের কথা। মিশকাত শরীফ কিতাবুল বুয়ুতে এই কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সারা দেশ জুড়ে আজকে অত্যাচার, অনাচার, অবিচার, ব্যভিচার, খুন, খারাপি, রাহাজানি, অশান্তির দাবানল চলছে চতুর্দিক থেকে। এই অশান্তির দাবানলে কি এক হাহাকার অবস্থা। আজকে ভালো মানুষগুলাকে খারাপ বানানোর জন্যে, ইমানদার মানুষগুলাকে ইমান হারা করার জন্যে, চরিত্রবান মানুষগুলাকে চরিত্রহীন করার জন্য রাষ্ট্রীয় পর্যায় থেকে শুরু করে রুট লেভেল পর্যন্ত সকল মিডিয়াগুলি একযোগে সব আয়োজনকে সম্পন্ন করেছে। এ কথাতে আমরা একমত কিনা? সব আয়োজন সম্পন্ন করেছে। এই জন্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যতই জমানা পিছনের দিকে যাবে ততই জমানা খারাপের দিকে যাবে।
এটা কোনো ভালো হবে না। আজকে যদি আমরা দেখি রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম নেই, সামাজিক জীবনে ইসলাম নেই, পারিবারিক জীবনে ইসলাম নেই, ব্যক্তিগত জীবনে ইসলাম নেই, ইসলাম যেন কোথাও নেই, সব জায়গায় সব সেক্টরে অন ইসলামিক কাজকর্ম চলছে। এর মোকাবেলা করার জন্য আজকে মানুষের হাতে খড়ি বলতে কোনো কিছুই নেই। অনাগত প্রজন্মের যারা কাণ্ডারি, যারা দেশের পরিচালনার দায়িত্বভার গ্রহণ করবেন, তরুণ যুবকদের চরিত্রকে নষ্ট করার জন্য, তাদের ইমানকে লুট করার জন্য যা কিছুর দরকার আজকের মিডিয়া সব আয়োজন সম্পন্ন করে আমাদের শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সব মানুষগুলোকে জাহান্নামের দিকে হাত ছানিয়ে দিয়ে ডাকছে। এই যখন অবস্থা, মানুষগুলি যখন এই অপসংস্কৃতি, অসভ্য সংস্কৃতির দাবানলের নিচে চাপা পড়ে যখন দিশাহারা, এমনি একটি সময়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমাদেরকে আশার বাণী শোনাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। ও আমার উম্মতরা, ও দুনিয়ার মানুষ, ভালো করে শুনো, তোমাদের নিকট আমি দুইটি জিনিস রেখে যাচ্ছি। একটা হচ্ছে আল্লাহর কোরআন, আর একটা হচ্ছে তার রাসূলের সুন্নত। যতদিন পর্যন্ত তোমরা এই দুইটাকে আঁকড়ে ধরে থাকবে, ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে যখন কোরআনের বিধান অনুযায়ী তোমরা নিজেদের জীবনকে পরিচালনা করবে, পরিবারকে যখন কোরআন দিয়ে চালাবে, সমাজ যখন কোরআন দিয়ে চালাবে, রাষ্ট্র যখন কোরআনের বিধান অনুযায়ী পরিচালনা করবে, ততদিন পর্যন্ত তোমরা গোমরাহ হবে না, ততদিন পর্যন্ত তোমরা দলাল হবে না, বিপদগ্রস্ত হবে না, লাঞ্ছিত হবে না। কোনো মিডিয়ার ষড়যন্ত্র তোমাদেরকে সত্য থেকে বিচ্যুত করতে পারবে না। তোমরা শততা বিভক্ত বিচ্ছিন্ন জাতিতে পরিণত হবে না, বরং তোমরা হবে সীসাডালা প্রাচীরের মতো এক শক্তিশালী জাতি। তোমাদের চরিত্র হবে উন্নত, তোমাদের আদর্শ হবে মহান, তোমাদের উদ্দেশ্য হবে, তোমাদের দায়িত্ব হবে এই পৃথিবীর পথ হারা মানুষগুলিকে সঠিক পথের দিশা দেওয়া। সুপ্রিয় সম্মানিত মুসলিয়ানে কেরাম, সম্মানিত ভাই আমার বন্ধুরা, কোরআন এবং সুন্নাহই হচ্ছে মূলত চরিত্রের আসল সার্টিফিকেট। দেখেন তো, এমএ পাস করলে কিংবা এমফিল করলে, ডিগ্রি করলে ভালো মানুষ হওয়া যায়, এই সার্টিফিকেট কি কোনো বিশ্ববিদ্যালয় আজ পর্যন্ত দিয়েছে? ঢাকা ইউনিভার্সিটি থেকে কেউ যদি অনার্স মাস্টার এমফিল করে, সে সবচেয়ে ভালো মানুষ, কারণ সে বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠে লেখাপড়া করেছে। এই সার্টিফিকেট আজ পর্যন্ত কি ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়েছেন? অক্সফোর্ড কিংবা ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করলে পরে সে সবচেয়ে ভালো মানুষ। এই সার্টিফাই কি পৃথিবীর কোনো ইউনিভার্সিটি আজ পর্যন্ত দিতে পেরেছে? সারা পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয়, কোনো বিদ্যাপীঠ আজ পর্যন্ত এই সার্টিফিকেট দিতে পারে নাই যে সে ব্যক্তি ভালো মানুষ। কিন্তু আসেন কোরআনের কাছে, কোরআন বলেছে, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চাইতে উত্তম কথা আর কার কথা হতে পারে? তার চাইতে ভালো মানুষ আর কে হতে পারে, যে নাকি মানুষকে আল্লাহর দিকে ডাকে, যে ভালো কাজ করে, আর অত্যন্ত সাহসিকতার সাথে বাতিলের সামনে দাঁড়িয়ে বুক উঁচু করে বলতে পারে আমি একজন মুসলমান। এই মানুষটাই তোমাদের সমাজের সবচেয়ে ভালো মানুষ, এই মানুষটাই তোমাদের সমাজের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। ভালো মানুষ তোমরা দেখো না, ভালো মানুষ হচ্ছে তোমাদের সমাজে যারা নাকি কোরআন পড়ে, কোরআন পড়ায়, কোরআন বুঝায়, কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করে, কোরআন দিয়ে পরিবার চালায়, কোরআন দিয়ে জীবন চালায়। এই মানুষগুলি হচ্ছে এই সমাজের শ্রেষ্ঠ মানুষ, এই মানুষগুলি হচ্ছে এই জাতির শ্রেষ্ঠ সন্তান। প্রিয় ভাই আমার বন্ধুরা, আজকে রাষ্ট্র থেকে শুরু করে সব সেক্টর থেকে ইসলাম যেখানে আমরা কলম ধরছি, সেখানে ইসলামের বিরুদ্ধে আমাদের সব চেষ্টা, ইসলামের বিরুদ্ধে আমাদের সব প্রচেষ্টা। শিক্ষা ব্যবস্থায় যতটুকু ইসলাম বাকি ছিল আজকে আমরা সেখানেও কলম ধরেছি। আমি একটু আপনাদের বোঝার জন্য বলছি। দেখেন, আগে শিশু শ্রেণীর বইয়ে আমরা যা পড়তাম, সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। আপনাদের মনে আসেনি? আমরা পড়ছি না এই কবিতা? আজকে শিশু শ্রেণীর বই খুলে দেখেন, এই কবিতা আপনি খুঁজে পাবেন না। আজকে সেখানে আছে, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানাবুগির ছা।
আয়রে আইটিয়ে নাই ভরা দিয়ে তারা হাট্টি মাটিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং তারা হাট্টি মাটিম, এই হাবি জাবি দিয়ে আজকের বইগুলি ভরা। দ্বিতীয় শ্রেণীর বই, বাংলা বই আপনি দেখেন, সেখান থেকে সবাই মিলে করিগাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত জীবন চরিত্র থেকে নেওয়া একটা প্রবন্ধ, এটাকে বাদ দেওয়া হয়েছে। তৃতীয় শ্রেণী থেকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী, চতুর্থ শ্রেণীর বাংলা বই থেকে দ্বিতীয় খলিফা হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন চরিত্র, এগুলোকে বাদ দেওয়া হয়েছে। পঞ্চম শ্রেণীর বাংলা বই থেকে বিদায় হজ নামক প্রবন্ধকে বাদ দেওয়া হয়েছে। বাদ দেওয়া হয়েছে শিক্ষাগুরুর মর্যাদা, কাজী কাদের নেওয়াজ রচিত শিক্ষাগুরুর মর্যাদা, এই কবিতাটি, এইটাকে বাদ দিয়ে সেখানে স্থান দেওয়া হয়েছে বাংলাদেশের স্বঘোষিত নাস্তিক হুমায়ুন আজাদের বই নামক একটি কবিতা, যা মুসলমানদের প্রিয় ধর্মগ্রন্থ কোরআনের সম্পূর্ণ বিরোধী। এই কবিতাটাকে ওখানে স্থান দেওয়া হয়েছে। ষষ্ঠ শ্রেণীর বাংলা বই থেকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বিরচিত সততার পুরস্কার নামক এই প্রবন্ধটাকে বাদ দেওয়া হয়েছে। সেখানে কি ছিল? সেখানে হাদিসের আলোকে বনি ইসরায়েলের 3 জন ব্যক্তির কথা সেখানে আলোচনা করা হয়েছিল। একজন ছিল টাকমাথা, আরেকজন ধবল রোগী, আরেকজন অন্ধ ব্যক্তি। আপনারা এই কাহিনী আরো শুনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে ফেরেশতা পাঠালেন, তাদের চাহিদা অনুযায়ী তাদেরকে সুস্থ করে দিলেন, অনেক সম্পদের মালিক বানিয়ে দিলেন। পরবর্তীতে পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবার ফেরেশতা পাঠালেন। প্রথম 2 ব্যক্তি মিথ্যা বলার কারণে তাদেরকে ধ্বংস করে দিলেন, তারা আবার পূর্বের অবস্থায় ফিরে গেল। তৃতীয় ব্যক্তি, অন্ধ ব্যক্তি, সত্য বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরস্কৃত করলেন, তাকে সুস্থই রাখলেন, তার সম্পদগুলি অক্ষত অবস্থায় রাখলেন। এই গল্পটা পড়ার পরে আমাদের বাচ্চারা কি সত্য বলতে আগ্রহী হবে না? এই গল্পগুলি পরে আমাদের বাচ্চারা, আমাদের ছোট্ট সন্তানেরা, ভাইয়েরা, বোনেরা এই সত্য বলতে শিখত, সত্য বলতে আগ্রহী হতো। কিন্তু ষষ্ঠ শ্রেণীর বই খুলে দেখেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বিরচিত সততার পুরস্কার গল্পটি আপনারা আজকে খুঁজে পাবেন না। সেখানে স্থান দেওয়া হয়েছে লাল গরুটা, এই নামে একটা প্রবন্ধ। বলা হয়েছে গরু হচ্ছে মায়ের মতো, গরুকে জবাই করা এটা অধর্ম। বৃদ্ধ বয়সে মা বাবাকে যেমন ঘর থেকে বের করে দেওয়া যায় না, বৃদ্ধ হলে পরে গরুকেও বিক্রি করা যায় না। আচ্ছা, এইটা পরে আমাদের বাচ্চারা শিখবেটা কি বলেন? তাহলে কি শিখেছিল আর এখন কি শেখানো হচ্ছে? ষষ্ঠ শ্রেণীর বাংলা বই ভ্রমণ কাহিনীতে ছিল মিশর ভ্রমণ, নীল নদ ও পিরামিডের দেশ, নবী রাসূলের আগমনের দেশ। ভ্রমণ কাহিনী হিসাবে ষষ্ঠ শ্রেণীর সন্তানরা এগুলি পড়তো। এই ভ্রমণ কাহিনী মিশর, এটাকে বাদ দিয়ে এখানে স্থান দেওয়া হয়েছে রাঁচি ভ্রমণ। আর রাঁচি হচ্ছে হিন্দুদের একটা তীর্থস্থান। যাইতাম নবী রাসূলের দেশে, ওখান থেকে কেবলা ফিরে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে হিন্দুদের তীর্থস্থানে। এ হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা। সপ্তম শ্রেণীর বাংলা বই থেকে দেখেন, খেয়াল করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রকে নিয়ে লেখা মরুভাস্কর, সেই প্রবন্ধটি আজকে খুঁজে পাওয়া যাবে না। ইনসানিয়ত নামক একটি প্রবন্ধ, যেখানে একজন নামাজি ব্যক্তির প্রশংসা করা হয়েছে, যেখানে মুসলমানদের সভ্যতা, সংস্কৃতি, উদারতা, মানবতার বিষয়ে আলোচনা করা হয়েছে। এই প্রবন্ধটা আজকে সপ্তম শ্রেণীর বাংলা বইয়ে আমি যদি খুঁজে পাওয়া যাবে না। এটাকে উৎখাত করে দিয়ে, এটাকে বাতিল করে দিয়ে সেখানে স্থান দেওয়া হয়েছে বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তা, এখানে উপজাতীয়দের ইতিহাস আলোচনা করা হয়েছে। সপ্তম শ্রেণীর বাংলা বইয়ে মানুষের সেবা নামক একটি কবিতা, যেই কবিতার ভাষা ছিল, হাসরের দিন বলিবেন খোদা, হে আদম সন্তান, তুমি মুরে সেবা করো নাই, যাবে ছিনু রোগে অজ্ঞান। মানুষ বলিবে তুমি প্রভু করতার, আমরা কেমনে লইব তোমার পরিচর্যার ভার। আপনারা কি এই কবিতা শুনেন নাই? আজকে সপ্তম শ্রেণীর বইয়ে এই কবিতা খুঁজে পাবেন না। সেই জায়গায় যেই কবিতাকে স্থান দেওয়া হয়েছে, কবিতার নাম হচ্ছে বাংলাদেশের হৃদয়। এই কবিতার 2টা লাইন আপনাদেরকে শোনাচ্ছি। এই কবিতার লাইন হচ্ছে, ডান হাতে তোর খড়গ জলে, বাহাত করে শঙ্কা হরণ, 2 নয়নে স্নেহের হাসি, ললাট নেত্রে আগুন বরণ। তাহলে শিখছিলাম কি আর এখন শিখাচ্ছি কি? কি অবস্থা! অষ্টম শ্রেণীর বাংলা বই থেকে বাবরের মহত্ব নামক কবিতাটিকে বাদ দেওয়া হয়েছে। বেগম সুফিয়া কামালের প্রার্থনা কবিতাকে বাদ দেওয়া হয়েছে। নবম শ্রেণীর বাংলা বই থেকে শাহ মোহাম্মদ সগিরের বন্দনা কবিতাটিকে বাদ দেওয়া হয়েছে। সেখানে কবি শিক্ষার্থীদেরকে মা বাবা এবং ওস্তাদের প্রতি কিভাবে শ্রদ্ধা নিবেদন করতে হবে এই শিক্ষা দিয়েছেন। তিনি উপদেশ দিয়েছেন, মা বাবা এবং শিক্ষকদের ঋণ কোনোদিন পরিশোধ করা যাবে না।
পড়ি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার শিক্ষা এই কবিতাতে দিয়েছিলেন। সেই কবিতা যদি আজকে দশম শ্রেণীর বাংলা বই আপনি আমি খুঁজি, পাওয়া যাবে না। সেই কবিতাটাকে বাদ দেওয়া হয়েছে, সেখানে স্থান দেওয়া হয়েছে জ্ঞান দাসের কবিতা সুখের লাগিয়া এ ঘর। সুখের লাগিয়া এ ঘর মধ্যযুগীয় বৈষ্ণব পদাবলীর অন্তর্ভুক্ত রাধা কৃষ্ণের লীলা কীর্তন গাওয়া হয়েছে এই কবিতায়। আপনারা ভালো করে জানেন, রাধা ছিল মামি আর কৃষ্ণ ছিল ভাগিনা। মামি আর ভাগিনার অবৈধ সম্পর্কের কথা আজকে মুসলমানদের সন্তানদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে। তাহলে শিখছিলাম কি আজকে আমাদেরকে শেখানো হচ্ছে কি? শিখছিলাম কি আজকে আমাদেরকে শেখানো হচ্ছে কি? এই হচ্ছে অবস্থা। সুপ্রিয় অবস্থাটি, শিক্ষা ব্যবস্থা সম্পর্কে বলা হচ্ছে এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি, মাইন্ড অ্যান্ড সোল। দেহ, মন এবং আত্মার পরিশুদ্ধিতে হচ্ছে শিক্ষার মূল অবস্থা, মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। কিন্তু আজকে আমাদেরকে যা শেখানো হচ্ছে, আমাদের দেহ, মন এবং আত্মা পরিশোধিত না হয়ে কলুষিত হচ্ছে। কথাটা ঠিক কিনা? আমাদের হৃদয় কলুষিত হচ্ছে। একটি কথা বলে আমি আমার আলোচনার ইতি টানছি। একজন ইংরেজি লেখক বলেছিলেন, ইফ ইউ গিভ দেম দ্য 3 R's, রিডিং, রাইটিং অ্যান্ড অ্যারিথমেটিক, যদি তুমি তোমার সন্তানদেরকে 3টা আর, লেখা, পড়া আর গণিত শিখাও, অ্যান্ড ডু নট গিভ দেম দ্য 4th আর, রিলিজিয়ন, যদি তাদেরকে 4র্থ আর ধর্ম শিক্ষা না দাও, লেখাপড়ার সাথে ধর্মের সমন্বয় যদি না ঘটাও, দে আর শিওর বিকাম 5th আর, রেসকল, তারা অবশ্যই 5ম আর বদমাশে পরিণত হবে। আজকে আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে যেখানে ইসলাম সেখানে কলম ধরে, আমাদের সভ্যতা সংস্কৃতি থেকে যেখানে ইসলামী চেতনা সেখানে কলম ধরে, সব ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে হিন্দুয়ানি সংস্কৃতির আদলে একটা শিক্ষা ব্যবস্থা করে আমাদের উপরে চাপিয়ে দিয়ে আমাদের এই পুরা জাতিটাকে, আমাদের এই যুব সমাজটাকে অতীত ভবিষ্যতে যারা দেশ পরিচালনার দায়িত্বভার গ্রহণ করবেন, সারা বিশ্বের দরবারে চরিত্রহীন, নৈতিকতা বিবর্জিত একটা জাতি হিসাবে উপস্থাপন করার সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে একটা হিন্দুয়ানি সংস্কৃতির আলোকে সাজানো শিক্ষা ব্যবস্থা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। সুপ্রিয় অভিভাবকবৃন্দ, বাবারা, আপনাদেরকে বলবো, যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানের মাহফিল, আমাদের সন্তানগুলি কোথায় লেখাপড়া করছে, কোন শিক্ষকের কাছে লেখাপড়া করছে, কোন সিলেবাসের বইগুলি পড়ছে, আমাদেরকে অবশ্যই সেদিকে খেয়াল রাখতে হবে। এই বিষয়গুলি বিবেচনা করে সর্বপ্রথম আমাদের সন্তানদেরকে একটা প্রতিষ্ঠানে ভর্তি করাতে হবে। খেয়াল রাখবেন, হাসরের ময়দানে এই সন্তানরা, যে সন্তানদেরকে আপনি যদি চিন্তা ভাবনা না করে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করান, এই জন্য যদি এই সন্তানরা বিপদগ্রস্ত হয়, হাসরের ময়দানে আপনাকে, আমাকে, বাবা এবং মায়েদেরকে সন্তানরা সবার আগে আল্লাহর দরবারে অভিযুক্ত করবেন, বলবেন, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ, আমাদের ওই মা এবং বাবা যারা নাকি আমাদেরকে জীবনের শুরুতে আউযুবিল্লাহ বিসমিল্লাহর এই সিঁড়িতে না উঠাইয়া, জান্নাতের সিঁড়িতে না উঠাইয়া, আকডুম বাকডুম গোরাড্ডুম হাট্টিমা টিম টিম এই সবক দিয়া জাহান্নামের সিঁড়িতে যারা আমাদেরকে উঠাইয়া দিল, এই পথে চলতে গিয়ে যত বন্ধু পাইলাম, আকডুম বাকডুম মার্কা পাইলাম, যত নেতা পাইলাম, হাট্টিমা টিম তাদের খাড়া দুটো শিং মার্কা নেতা পাইলাম, শেষ বয়সে যখন গিয়ে দেখলাম জীবনটা তো নষ্ট করে ফেললাম, একজন পীর ধরা দরকার। জাহান্নামে যাওয়ার জন্য যতটুকু রাস্তা বাকি ছিল, ওই পীর জাহান্নামে ফুরে আমাদেরকে প্রবেশ করে ছাড়লো। আল্লাহ, যেই মা এবং বাবা আমাদের জীবনের শুরুতে জান্নাতের সিঁড়িতে না উঠে দিয়া জাহান্নামের সিঁড়িতে একটা বেদিনী শিক্ষা, ধর্মহীন শিক্ষার আলোকে আমাদের জীবনকে পরিচালনা করার পথে উঠে দিল, আল্লাহ আমার ওই মা এবং বাবা কান দিন, তাদের বুকের উপরে পাড়া দিয়ে আমি জাহান্নামে যাব। সুপ্রিয় উপস্থিতি, আসুন, তাহজিবুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসা বাংলা, অঙ্ক, ইংরেজি, আরবি, গণিত, কম্পিউটার, আইসিটি সব আধুনিক শিক্ষার সমন্বয় যেমন আছে, সেখানে কোরআন আছে, হাদিস আছে, হেফজ বিভাগ আছে, অ্যারাবিক আছে। আমরা আমাদের শিশু সন্তানদেরকে প্রথমে আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ তালকিন দিয়ে এমন সুন্দর একটা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করে তাদের জীবনটাকে সুন্দর করতে সহায়তা করি। আল্লাহর কাছে আমরা আমাদের দায়িত্ব অর্জনের এই অজুহাত যেন পেশ করতে পারি। আসুন, আপনাদের কাছে এই বিনীত আবেদন রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী সঙ্গীত নিয়ে আসছেন তাহজিবুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার হেলথ বিভাগের ছাত্র বেলাল হোসেন। বেলাল হোসেনকে ইসলামী সঙ্গীত উপহার দেওয়ার জন্য অনুরোধ করছি। আকাশজমিনের মালিক তুমি, মাটি
শিক্ষক জনাব মাওলানা কাউসার আহমেদ
কাউসার আহমেদ সাহেব আমাদের জাকির হোসেন খানকে ক্যাশ তুলে দিচ্ছেন। মুশারফ হোসেন, তিনি বর্তমানে বালিয়া প্রাইমারি স্কুলে কর্মরত আছেন, তার হাতে ক্যাশ তুলে দিচ্ছেন আজকের এই প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি চান্দরার গণমানুষের নন্দিত জননেতা জনাব আমানতুল্লাহ মজুমদার। জনাব আমানতুল্লাহ মজুমদার মা মুশারফ হোসেনকে ক্যাশ তুলে দিচ্ছেন। জনাব শহীদুল বাশার আমাদের এই প্রতিষ্ঠানের সাবেক সহকারী শিক্ষক, বর্তমানে তিনি ধর্মীয় শিক্ষক হিসেবে কর্মরত আছেন তিতাস উপজেলার মাসিমপুর আর ইনস্টিটিউট, ওই শিক্ষা প্রতিষ্ঠানে তিনি ধর্মীয় শিক্ষক হিসেবে কর্মরত আছেন। তাকে ক্রেস্ট করে দিচ্ছেন আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি জনাব আমানতুল্লাহ মজুমদার। জনাব আমানতুল্লাহ মজুমদার গ্রহণ করছেন মাওলানা কাউসার আহমেদ। পুরস্কার করে দিচ্ছেন আমানতুল্লাহ মজুমদার। আমানতুল্লাহ মজুমদার দেশ গ্রহণ করবেন আমাদের উচ্চ প্রতিষ্ঠানের শিক্ষক জনাব মাওলানা কাউসার আহমেদ। সহকারী শিক্ষক ছিলেন, বর্তমানে তিনি উচ্চ শিক্ষার্থে অধ্যয়নরত আছেন তুরস্ক ইসলামিক ইউনিভার্সিটি। তার পক্ষে ক্যাশ গ্রহণ করবেন ভারতীয় ফাজিল মাদ্রাসা। তার পক্ষে ক্যাশ গ্রহণ করবেন তারই খালাতো ভাই মাওলানা গোলাম কিবরিয়া। ক্যাশ তুলে দিচ্ছেন আমানতুল্লাহ মজুমদার, আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি। সিন্দাবাদ শিল্পী গোষ্ঠীর শিল্পী শিবলি সাথী শিবলি
জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। শিল্পী আবু জাফর খান। কেলানো তুমি যে ভাগ্যবান, তুমি যে ভাগ্যবান, তুমি যে ভাগ্যবান, তুমি যে ভাগ্যবান। আল্লাহর পথে ডাকছো যে তুমি, আল্লাহর পথে ডাকছো যে তুমি, সেরা সেই আহ্বান, সেই আহ্বানে জীবন কাটানো, পরম যত্নে সময় কাটানো, খেলা ফেলা নয়, ছেলে খেলা নয়। তুমি যে ভাগ্যবান, তুমি যে ভাগ্যবান, তুমি যে ভাগ্যবান, তুমি যে ভাগ্যবান। জাহেলিয়াতের পথে যারা ডাকে হায়, জাহান্নামে পরিণাম তারা পায়। জাহেলিয়াতের পথে যারা ডাকে হায়, জাহান্নামে পরিণাম তারা পায়। করুক নামাজ, রাখুক রোজা, বিধায় যে তার আখিরাত গোজা। করুক নামাজ, রাখুক রোজা, বিধায় যে তার আখিরাত গোজা। পরবি দাবি নিজেই নিজে সাচ্চা মুসলমান, সাচ্চা মুসলমান। আল্লাহর পথে ডাকছো যে তুমি, সেরা সেই আহ্বান, সেই আহ্বানে জীবন কাটানো, পরম যত্নে সময় কাটানো, খেলা ফেলা নয়। এটা তো সামনে দেওয়া লাগবে।